বাংলার লুথার কিং বাংলাদেশের মাটির ল্যান্ড করে কইছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা এর মধ্যে কয়টা প্ল্যান ধরে ধরে দেখাইছি, জয় বাংলা হয়ে গেছে এর মধ্যে। এগুলো আসলে কোনো প্ল্যান না, কোনো চিন্তা ছাড়া, কোনো অ্যানালাইসিস ছাড়া, কোনো হোমওয়ার্ক ছাড়া কিছু লোক বৈশা কিছু চমকপ্রদ কথা কইয়া ভোটের মাঠে জিতে আসার জন্য নানা প্ল্যানের কথা কইতেছে, তাই না? দেখেছেন তো এই ভিডিওগুলো কালে বানাইছিলাম, এলে একটু দেখে নিয়েন যদি না দেখে থাকেন। তো ফ্যামিলি কার্ড নিয়ে কথা শেষ হয় নাই, আরো কথা আছে, তো সেটা আজকে কয়েনি। আসেন আল্লাহর নামে শুরু করি। বিএনপি কয় ফ্যামিলি কার্ড দিবে, তাই না? আর মাঠে যায় কয় তাদের কর্মীরা এই কার্ড এটিএম এ দিলে টাকা চলে আসবে, টাকা টাকা, খালি টাকা আর টাকা। হ্যাঁ শুনেন, শুনেছেন? শুধু তাই না, এর নাকি ওষুধ চিকিৎসা সবই ফ্রি, খালি ফ্রি আর ফ্রি আর ফ্রি। দেখেন স্বাস্থ্য সুবিধা পাবেন, যেমন ধরেন আপনার কমিউনিটি সেন্টার গুলো আছে, ওখানে একটা ফার্মেসি করে দেবে, সেখানে ওষুধগুলো ফ্রি পাবেন আপনি। আমার বড় কোনো অসুখ হলে ঢাকা, রংপুর বা বাইরে চিকিৎসা করতে গেলে এই কার্ডটা দেওয়া থাকবে, সেই কার্ডের মাধ্যমে আপনি চিকিৎসা সুবিধা পাবেন। হতে ধরেন 10,000 টাকা খরচ হলো, সরকার 30% হয়তো ওখানে দেবে, আর বাকিটা 70% সরকার ভর্তুকি দেবে। ছাত্র ভর্তিও করা যাবে, ফি দিতে না পারলে কার্ডটা দেখালেই হবে। বেনে বেনে করছি না, দেখেন। ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ডের মধ্যে আপনারা ওষুধপত্র পাবেন, চিকিৎসা সুবিধা পাবেন। যদি কোনো ছোট বাচ্চা স্কুলে ভর্তি হতে পারতেছে না টাকার জন্য, তাহলে এই কার্ডটা যখন দেখাবেন তখন আপনারা বিনামূল্যে ভর্তি হতে পারবেন। বিএনপি কার্ডটা জিগেন তো ফ্যামিলি কার্ডত কি বউ পাওয়া যাবে? বউ এটা বউ পাওয়া গেলে গেলে ভোট সব কাটা পেলে হইনি, স্যাংড়া ব্যাংড়ার বউ দেওয়ার ব্যবস্থা করা গেলে কন স্যাংড়া বেড়া তো খালি ভোটই দিবি, ভোটই দিবি আর গান ধরিবি। বিএনপি পায়ে দড়ি রে, ফ্যামিলি কার্ডে বউ ঢুকে দে। তো বিএনপির লোকজনেরা আছে না চোর ডাকাত, তো বেশিরভাগই চোর ডাকাত, আর বাকিগুলো চাকর বাকর, তারেক রহমানের চাকর বাকর আর কি। নেতা কর্মী নাই, ওটি রাজনীতি করবার আসেনি, তারেক রহমানের চাকরামি করতে আসছে। তো এইটা দেখে দেখে ওরা 100 টাকা নিচ্ছে, ওই ফ্যামিলি কার্ড দিচ্ছে আর 100 টাকা নিচ্ছে পাবলিকের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে। দেখেন, দেখেছেন এই যে রাজধানী করিচ্ছে ফ্যামিলি কার্ডের নামে ভোটের মাঠে, কোনো জবাবদিহিতা করলে নাই। যেহেতু বাংলার লুথার কিং কইছে আই হ্যাভ এ প্ল্যান, এই ফালতু প্ল্যানের দায়িত্ব বাংলার লুথার কিং রে নেওয়া লাগবে। তারেক রহমানকে বাংলার লুথার কিং কইলে আমার উপরে সেটা যাওয়া যাবে না, কয়ে দিছি আগেই। এটা আমি আবিষ্কার করি না নিজে নিজে, আপনা করে মাউথ পিস মানব জমিন আবিষ্কার করেছি। ওরে ধরেন, হ্যাঁ, তেল দেওয়ার টাইম হইলে তো হুশ থাকে না, তেল নিতেও হুশ থাকে না। তেল নিছেন, এখন সাইড এফেক্ট নেন, কাউ মাউ করবার পাবেন না। বিএনপির এক বুদ্ধিজীবীর ভিডিও আসলো এর মধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে, ওইটা এনা ফালা ফালা কইরা দিই এখন আজকে। হ্যাঁ, কি বলেন দিমো? ওরা মুখ খুলবি আর ধরা খাবি, মুখ খুলবি আর ধরা খাবি। বিএনপির ফ্যামিলি কার্ডের নামে ধান্দাবাজি নিয়ে আগের এপিসোডে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওটা যদি আগে দেখে না থাকেন তাহলে দেখে নিন। আজকে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির বুদ্ধিজীবীর আর একটা প্রতারণা জয় বাংলা করে দিব। বিএনপির এক ইউনিভার্সিটি আছে, জানেন তো? জানেন না? হ্যাঁ আছে কলে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এর নাম হইতেছে ছাত্র ইউনিভার্সিটি। বিএনপির বুদ্ধিজীবীরা উঠি থেকে বেড়ায় মনে হয়। তো ইনকা একটা বুদ্ধিজীবী সাইমুম পারভেজ সম্প্রতি একটা টক শোতে বিএনপির ফ্যামিলি কার্ড প্রোগ্রামকে জাস্টিফাই করতে গিয়ে এক গাদা চাপাবাজি করেছে। সে ইন্টারন্যাশনাল রিলেশনসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া সিডনি ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক সহিংসতার উপরে পিএইচডি করেছে। এটা সে লিঙ্কডিনের থেকে দেখে দেন না তো ভালো কথা, জ্ঞানী মানুষ। তো তার রিসার্চের সবগুলাই ইসলাম বিদ্বেষের অ্যাঙ্গেল থেকে করা। দেখেন তালিকা দেখেন। হ্যাঁ, আবার পন্দের আলোত লিখে দেখেছেন উইকেন্ডে আবার মব ছাত্র নেতাদের দুর্নীতি, বাংলাদেশে নাকি তীব্র ডানপন্থার দিকে যাইতেছে। বয়ান জানিয়েছে তো বিএনপি কি? বিএনপি বামপন্থী সংগঠন, রাজনীতির দল? হ্যাঁ, বিএনপি ন্যাশনালিস্ট রাজনীতি কি বামপন্থী রাজনীতি? এগুলো এগুলো ভালসিট গুলো এসে বিএনপির জুটিছে। সে বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক সহকারী, তো ভালো কথা। তাই ফ্যামিলি কার্ডের যে বানাইছে তারে কথা কইতে কন, তো সাইমুম পারভেজ তুমি কথা কও কে? নিজে তো মাখা ফেলিছো। আগে ভিডিওটা দেখে আসি। হ্যাঁ দেখেন।
সে কইছে যে বিএনপির ফ্যামিলি কার্ড প্রকল্পে প্রথম পর্যায়ে 50 লাখ পরিবারকে মাসে 2000 করে টাকা দেওয়া হবে। ভালো কথা। তো এসব খরচ আসবে কোথায় থেকে? এই বুদ্ধিজীবী অঙ্ক করে দেখা দিচ্ছে যে 50 লাখ পরিবারকে মাসে 2000 টাকা করে দিলে মাসে খরচ হয় 1000 কোটি টাকা, অর্থাৎ বছরে 12,000 কোটি টাকা। এরপর সে কয় বাংলাদেশ সরকারের বাজেটে সোশ্যাল সেফটি নেটের বাজেট নাকি বছরে 1,16,000 কোটি টাকা। অতএব সরকারের পক্ষে অতিরিক্ত 12,000 কোটি টাকা ব্যবস্থা করা নাকি কোনো ব্যাপারই না। আমি আবার আগের এপিসোডে দেখেছিলাম এই আর্টিকেলটা, এখানে ওই একই বাজেটের কথা কইছিল আর কি। তো এইটা বাজেট ডকুমেন্টের সাথে ভেরিফাই করতে গিয়ে আমি তো হয়ে গেলাম। হয় বিএনপির বুদ্ধিজীবীরা বাজেট পড়ে নাই, অথবা বুঝে নাই, অথবা এরা মানুষকে গবেট মনে করে। এরা মনে করে এরা যা ইচ্ছে চাপাবাজি করে যাবে, মানুষ এসব কিছু ধরতে পারবে না। এই হালায় জীবনে কি বাংলাদেশের সরকারের সরকারি বাজেট ডকুমেন্ট পড়ে দেখছে? ওইটা পুরো বোঝার মতো বিদ্যা পেটে আছে এ মনে হয় না। কারণ সেটা থাকলে তো বেটা এত বড় চাপাবাজি করতে পারতো না। বাংলাদেশ সরকারের প্রত্যেক অর্থ বছরে বাজেটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মোট বরাদ্দ, মানে সব কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা, বিভিন্ন প্রজেক্টের সরকারি সাহায্যের পরিমাণ সব মিলায় বাজেট হইতেছে 10 থেকে 12,000 কোটি টাকা। এটা হইতেছে বাজেট ডকুমেন্ট, নিজের চোখে দেখে নেন। তো বিএনপির ছাত্রী বুদ্ধিজীবীর 1,16,000 টাকা কই পেলো এটা আমরা আবার দেখবো। হ্যাঁ, ওইটা আমি দেখে দেবনি। তার আগে বাটপাড়ির আর একটা উদাহরণ দেখেন। তো সে কইছে যে ফ্যামিলি কার্ডের প্রজেক্টের প্রথম পর্যায়ে বছরে 12,000 কোটি টাকা অতিরিক্ত খরচা হবে। অর্থাৎ আমরা দেখলাম বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পুরা বাজেট এই টাকার সমান। আর এটা কেবলমাত্র প্রথম ধাপ। বাংলাদেশের কাগজে কলমে হিসাবে 4 কোটি পরিবারকে প্রত্যেক মাসে 2,000 টাকা করে দিলে বছরে খরচ আসে 96,000 কোটি টাকা। 96,000 কোটি টাকা। বাংলাদেশ সরকারের এলজিআরডি, মানে প্রত্যেক জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্প আছে না, জাগ উন্নয়ন হয়, এগুলো কিন্তু এলজিআরডি থেকে হয়। এই প্রকল্পগুলো মোট বাজেট বছরে 45,000 কোটি টাকা, মানে অর্ধেকেরও কম, 96,000 কোটি টাকা। আর বাংলাদেশের সামরিক বাজেট কত জানেন? বছরে 40,000 কোটি টাকা। মানে বাংলার মার্টিন লুথারের এই ফ্যামিলি কার্ডের তুগলকি পরিকল্পনাতে বছরে যে অতিরিক্ত 96,000 কোটি টাকা খরচা হবে, সেটা বাংলাদেশের এলজিআরডি আর সামরিক বাজেট যোগ করলে যা হয় তার চেয়ে বেশি। বুঝেছাও? আর বিএনপি বুদ্ধিজীবী কয় এটা নাকি কোনো টাকাই না। এই আলায় কয় প্রথম ধাপে নাকি খালি 50 লাখ পরিবারকে দেওয়া হবে। আচ্ছা, একটা প্রজেক্টের প্রথম ধাপের কোনো খরচকে কি কেউ প্রজেক্টের লাইফ টাইম কস্ট বা খরচা দেখায় মানুষকে বোকা বানাইতে পারে? পদ্মা ব্রিজ বানানোর জন্য খালি প্রথম কয়েকটা পিলার বানানোর খরচকে কি পদ্মা ব্রিজ বানানো পুরো লাইফ টাইমের খরচ হিসাবে দেখায়? তাকে তো বের করে দেখাইতে হবে 96,000 কোটি টাকা কোত্থেকে আসবে। কারণ সে তো বলছে সবাইকে দিবে, তাহলে 96,000 কোটি টাকা কোত্থেকে আসবে?